গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। কই রে ও সোনা পাখি, ও ও ও ও সোনা, ও সোনা, ও সোনা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ঘুম হয়েছে? 10টা বাজে। ঘুম হয়েছে তোমার? এত ঘুমাবা? এই যে বেবি। আজকে না বেশ চিনি অনেকটা টাইম কিন্তু ঘুমিয়েছে, ওর জন্য কিন্তু আমি দেখো রান্নাঘরে এসে আমি তাড়াতাড়ি করে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। এদিকে ভাতটা বসানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে ডালটা বসিয়েছি। আসলে ওদিকে চিনি ঘুমাচ্ছিল বলে আমার প্রায় ভাতটা কিন্তু হয়ে গেছে। আবার এদিকে ভাত হতে হতো না, চিনি এবার ঘুম থেকে উঠে পড়েছে, ওর জন্য আমি আবার ওপর থেকে কিন্তু চিনিকে নিয়ে আসলাম। আর এই যে দেখো আমার এদিকে কিন্তু ভাত হয়ে গেছে, ভাতটা কিন্তু এখন গড়া দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো ভাতটা দিয়ে গড়া দিয়ে নিই আর তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না করবো। আজকে না একটা জায়গায় যাব। কোথায় যাবো আশা করি তোমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর এই যে দেখো এদিকে কিন্তু আমার ভাতটা একদম গড়া দেওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে ডালটা বসিয়েছি। আর এদিকে তো তোমার হচ্ছে চিনি একদম কোলে না উঠে থাকতেই পারবে না, কারণ রান্না করার সময় না ও এরকমই করে, জানো তো। ওকে নিয়েই আর কি রান্না করছে, ও কারোর কাছে যাবে না, না আর বাপির কাছে যাবে না ওর ঠাম্মি দাদুর কাছে যাবে। এমনি সময় মানে কি বলবো, আমার যদি দিদিভাইরা আসে, মানে চিনির দিদিভাইরা আসে তখন কিন্তু ওর সাথে বেশ ভালোই খেলে। আর এমনি সময় এই রান্নার সময়ই কিন্তু ও যত সব মানে ওর সব কিছু মনে করে। আর এমনি টাইমে ও আমার কাছে ছাড়াও কারোর কাছে আর কি যেতেও চায় না, থাকেও না সেরকম। তো এই যে যাই হোক আমি এদিকে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি, ডালটাও হোক। আর ওইদিকে মাছটাও নিয়ে এসছে বাবা, তো মাছটা ধুয়ে রাখবো। তো চলো এদিকে আবার চিনিকে একটু আদর করতে হবে, কেননা ঘুম থেকে উঠেছে, একটু লেট করে ঘুম থেকে উঠেছে আর কি, জানো তো। 10টা বাজে এখন প্রায়। তো 10টার সময় ঘুম থেকে উঠেছে। আর ওইদিকে চিনির ঠাম্মি দেখো চিনিকে একটু খেজুর দিল খেতে। তো এই যে সেটা খেজুর খাও, খাও খেজুর। দেখো তো, দেখাও কি কি দিয়েছি আমি। কি এটা? দেখতে পাচ্ছি খেজুর। খাও, টেস্টি তো, খাও। আমার চিনি না খাওয়ানে ভীষণ বায়না করে, কোনো কিছুই খেতে চায় না। ও চেহারাটা থেকে বুঝতে পারছো ও এত রোগা হয়ে গেছে, মানে ওকে জোর জবরদস্তি আর কি খাওয়াতে হয়, অনেক বুঝিয়ে সুজিয়ে তারপরে কিন্তু খাওয়াতে হয়। এই যে ঠাম্মি একটু খেজুর দিয়েছে, খেজুরটা খেতে পারে, তো সেটা আর কি খাবে না, কিন্তু ও বেশ মানে সব থেকে নরম নরম যে ফলগুলো তো ওগুলো বেশ খায়। আর ভাত তরকারি তো নরম নরম করে না দিলে পরে ও খেতেই পারবে না, মানে যদি গোটা গোটা ভাত দিই, গোটা গোটা ভাত খাবে কি, ওই যে যেগুলো মানে সাদা সাদা ভাত সেগুলো একটু চিবি চিবি মিষ্টি মিষ্টি লাগে, তো সেগুলো খাবে। তাছাড়া মানে অনেক খুন লাগে ওকে আর কি খাওয়াতে। চিনির কাণ্ড দেখো, এদিকে আমি ভিডিও করছিলাম বলে চিনিকে এখন ভিডিও করতে হবে। আমার কাছ থেকে ফোনটা নিয়ে এসে ওর দাদু ঠাম্মি দেখো এখানে লঙ্কা ছাড়াচ্ছে, ও লঙ্কা ছাড়ানোর ভিডিও করবে এখন। তো এই লঙ্কাগুলো তোমরা ভাবতে পারো এত লঙ্কা কিসের, আসলে এই লঙ্কাগুলো কিন্তু আমাদের দোকানে যায়, সেজন্য কিন্তু বাড়িতে একেবারে ছাড়িয়ে তারপরে আর কি নিয়ে যায়। আর এইদিকে দেখো আমি ডালটা হচ্ছে, আর এখানে বাবা হচ্ছে আজকে ভোলা মাছ নিয়ে এসেছিলো, সেটাই দেখো ভালো করে হচ্ছে ধুয়ে লবণ টবণ মাখিয়ে কিন্তু আবার একবার ধুয়ে দিয়ে নেবো। আর ওইদিকে হচ্ছে চিনি একটু দাদু ঠাকুমার সাথে এখন একটু খেলছে, আমি একটু তাড়াতাড়ি করে তারা কিন্তু রান্নাবান্নাটা এখানে সেরে ফেলি। তো চলো এদিকে ভোলা মাছটা আর কি করে ফেলি, আর ওইদিকে হচ্ছে ডাল বসিয়েছি, আর বেশি কিছু করবো না। তোমাদের বললামই যে তোমার এক জায়গায় যাওয়ার আছে, ওর জন্য কিন্তু তাড়াতাড়ি করে রান্নাবান্না করা, আর বেশি কিছু করবো না। এদিকে ডাল করবো আর মাছের ঝোল করবো, তাহলেই হয়ে যাবে। ও তারপরে দেখো এদিকে হচ্ছে মাছটা হলুদ লবণ দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দিচ্ছে। আর এই যে দেখো খেলতে খেলতে আবার চলে এসছে, এই জানো তো করে এই রান্নাবান্না করতে করতে, এই যে বারবার করে তোমার হচ্ছে কোলে ওঠে, এই করতে করতে তো দেরিই হয়ে যায় বলো, তাড়াতাড়ি করতে চাইলেও তাড়াতাড়ি হয় না। তারপরে এই দেখো রান্নাবান্না সেরে কিন্তু আমরা একটু সকালে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তোমার দাদাভাই দিকে কালেকশানে চলে গেছে, তারপরে চিনিকে স্নান করিয়ে চিনিকে খাইয়ে রেডি করিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি কিন্তু নিজে রেডি হয়ে নিয়েছি, আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু সাজুগুজু করে নেবো, যেহেতু এক জায়গায় যাওয়ার আছে। তো চলো তোমাদের বলেই দিই আজকে কোথায় যাব। আসলে আজকে একটু কিন্তু শপিং করতে যাবো, যেহেতু হচ্ছে দুর্গাপুজো চলে আসলো আর আমাদের কিন্তু কোনো কিছু শপিং করা হয়নি, জানো তো। মানে চিনিরও কিছু কেনা হয়নি আর আমার কিছু কেনা হয়নি, ওর জন্যই কিন্তু আজকে শপিং করতে যাওয়া। ওর জন্যই তাড়াতাড়ি করে কিন্তু
কিন্তু রান্নাবান্না সেরে একদম কিন্তু রেডিমেডি হয়ে যাচ্ছি। যেহেতু সবারই শপিং হয়ে গেছে, আমাদেরও মনটা খারাপ লাগছে যেহেতু শপিং করতে পারিনি। আর শপিং না করতে পারলেই পুজো না ঠিক মনে হয় না। আর যেহেতু পুজোর খুব বেশি দেরি নেই, হাতে গোনা কয়েকটা দিন, তো আজই হচ্ছে শনিবার ছিল আর বুধবার দিনকে আমরা সবাই জানি মহালয়। ভাবলাম তাহলে মহালয়ার আগেই হচ্ছে শপিংটা সেরে নিই। আসলে শপিং কিছুই করবো না, শুধু চিনির জন্য কয়েকটা জামা কিনবো। আর আমি সেরকম কিছুই নেবো না, নিলে ওরা একটা শাড়ি হয়তো নিলেও নিতে পারি, নাও নিতে পারি। সেরকম আমার শপিং করার মানে ইচ্ছে থাকলেও উপায় নেই, জানো তো। যেহেতু সবসময় না সব কিছু সম্ভব হয় না। তো সেরকমই দেখো, যেহেতু তোমার দাদাভাই কদিন আগে হচ্ছে একটা অ্যাক্সিডেন্টে, বড় একটা অ্যাক্সিডেন্টে কিন্তু কতদিন হলো ভুগলো, এখনও ভুগছে। তো অতটাও না, কিন্তু আমাদের হচ্ছে ভীষণ একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, তোমরা সবাই জানো, আগের ব্লগগুলো দেখেছো হয়তো। তো যাই হোক, তো চলো এদিকে দেখো আমরা এখন বেরিয়ে গেছি। আমরা যেন এখন কোথায় আছি, আমরা এখন আছি কল্যাণী রথতলায়। তো এই যে দেখো রথতলার প্যান্ডেলটাই এখন দেখবো আমরা। তো চলো সামনে এগিয়ে যাই তাহলে। আর এদিকে কিন্তু প্রায় প্যান্ডেল কমপ্লিটই হয়ে গেছে। আর এইখানে হচ্ছে রাস্তা দিয়ে যে লাইটিংগুলো লাগায় না, তো সেগুলোই কিন্তু এখন ওই বাসগুলো বাজছে। আর তাহলে চলো তোমাদেরকে দেখাই আমাদের জানো আমরা এখন কি দেখতে চলেছি। এখন আমরা দেখতে চলেছি বৃন্দাবনের প্রেম মন্দির। তো এই যে দেখো, এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দিরই হচ্ছে আমাদের কল্যাণী রথতলায়। দেখতেই পেয়েছো কত সুন্দর কিন্তু হচ্ছে, আর প্রায় কিন্তু কমপ্লিটই হয়ে গেছে। তো চলো এখন আমরা কিন্তু যাবো হচ্ছে কাঁচরাপাড়ায়। তো আমরা কিন্তু পৌঁছে গেছি কাঁচরাপাড়া। তারপরে কিন্তু আমরা চলে এসেছি স্টাইল বাজারে। তো স্টাইল বাজারে এসে ওদিকে তোমার দাদাভাই গাড়িটা রাখছে। তোমার দাদাভাই বললো তাহলে তুমি ভেতরে ঢোকো, দেখতে থাকো, আমি আসছি। তোমার দাদাভাই যেহেতু হচ্ছে সিঁড়িতে উঠতে পারবে না, ওর জন্য লিফটে করে এসছে। আর এই যে আমি আর চিনি হচ্ছে দেখতে শুরু করে দিয়েছিলাম জামা প্যান্ট, যে কোনটা কোনটা পছন্দ। আসলে জানো তো, দেখেছি ঠিকই, কিন্তু কয়েকটা জিনিস পছন্দ হয়েছে। এই যে দেখো, এই একটা হচ্ছে স্কার্ট আর টপ দিয়ে, তো এটা বেশ ভালোই লাগছিলো, কিন্তু চিনিকে পরে একদমই মানাচ্ছিল না, জানি না কেন। একটু ঢোলা ঢোলা আছে তো, আর চিনিকে না ঢোলা ঢোলা জিনিস পরলে একদমই ভালো লাগে না আর কি। একটু টাইট ফিটিং পরলে বেশ ভালো লাগে। আর এই যে দেখো, উনি কিন্তু একদম নিজের শপিংটা কিন্তু নিজেই ঠিকঠাকই একদম মানে করে ফেলছে। তো এই যে চয়েস করে নিচ্ছে কিন্তু। আর আমি ওইদিকে দেখছিলাম যে কী কী নেওয়া যায়। আসলে এর আগে তো যখন চিনির বার্থডে ছিল তখন তো এসেছিলাম, আর তখন যেই কালেকশান দেখেছি আর এখনও সেই একই কালেকশান, একদমই মন পছন্দ কিছুই পাচ্ছি না। কিন্তু যে কটা একদম পেয়েছি সে কটা আবার চিনিকে দিয়ে ট্রাই করে নিয়েছি। এই একটা জামা, এটা বেশ ভালোই লাগছে কিন্তু। তো চিনির কিন্তু ছোট হয়ে গেছিলো, আমার বেশ ভালো লাগছিলো, ভেবেছিলাম কি হয়ে যাবে, কিন্তু হয়নি। আর এই যে দেখো চিনির কাণ্ড কি, তো এই জামাটা তো চয়েস করে নিয়েছিল। তারপরে ওই যে জামাটা আমি তোমায় দেখলাম না গোলাপি কালারের, তো ওটা বেশ ওর এখন পছন্দ হয়ে গেছে, এখন ওইটা রেখে দাও আর এই যে এইটা নিয়ে নাও। ওর বাপিকে দেখাচ্ছে যে দেখো তো কেমন হয়েছে। তারপরে কিন্তু এই তোমাদেরকে আর একটা কথা বলি, এর আগে যখন হচ্ছে চিনির বার্থডেতে শপিং করতে এসেছিলাম, তখন এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো কালারের একটা জামা আছে, তো ওই জামাটা কিন্তু ওর খুব পছন্দ হয়েছিল জানো না। তো ওটা না নিয়েও যাবেই না, ট্রায়াল রুমে গিয়ে তো মানে ভীষণ কান্নাকাটি, ওটা তো খুলবেই না, ভীষণ কান্নাকাটি। কিন্তু ওকে পরে জামাটা না ভালো লাগছিল না, বেশ অনেকগুলো কালার আছে ওর মধ্যে। তো ওরা তোমার হচ্ছে ওর জন্য না ওটা নিইনি। তো ওটা সে তো নেবেই কি কান্নাকাটি, তারপরে বুঝিয়ে সুঝিয়ে তারপরে কিন্তু আর কি ইয়ে করা হয়েছে। আর এই যে দেখো আমরা কিন্তু ট্রায়াল রুমে চলে এসেছে। ট্রায়াল রুমে এসেই ও কিন্তু জামা খুলতে শুরু করে দিয়েছে। এখন নতুন নতুন জামা পরে দেখবে যে কোনটা ঠিক আছে না আছে। আর এখানে মোট হচ্ছে 4টে জামা নিয়েছিলাম, যে কোনটা কোনটা হবে না হবে, যে 4টে হয়ে যায় 4টেই নিতাম। আর না একটা জামাও হয়নি জানো না, মানে নাই ঢোলা নাই টাইট ফিটিং, এরকমই একটা ব্যাপার হয়ে গেছে। আসলে চিনির এমন একটা চেহারা না, না হচ্ছে 1 বছরের জামা কাপড় হবে, না হচ্ছে 1.5 বছরের জামা কাপড় হবে, না 2 বছরের জামা কাপড়, মাঝামাঝি একদম চিনি পড়ে গেছে। মানে ওর জামা কাপড় কিনতে গিয়ে না আমার ভীষণ সমস্যা আর কি পড়তে হয়। না হচ্ছে তোমার 2 বছরের জামা তো হয়ই না, 2 বছরের জামা একটু বড় হয়, আর 1.5 বছরের জামা যদি নিতে যাই তাহলে পরে একটু ছোট হয়ে যায়। তো মাঝামাঝি জামা নেওয়া হয়। আর এই যে দেখো, এই ড্রেসটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এইটা পরেই দেখি কি ছোট হয়েছে। টাইট ফিটিং বেশ ভালোই হয়েছিল, কিন্তু ছোট হয়েছে হাঁটুর দিক থেকে, হাঁটুর উপরে একদম উঠে রয়েছে, টপ হয়ে গেছে পুরো, ওই জন্য আর নিয়ে নেওয়া হয়নি আর কি। তারপর ছোট বেবিটা, ছোট বেবিটা ছোট হয়ে গেছে মা, তাই না? হাঁটু নিচে নামতে হবে। হ্যাঁ, ভালো লাগছে না মা? ভালো লাগছে, দেখো ওইদিকে দেখো, আয়নায় দেখো। ওরে ভালো লাগছে মা? এটা অতটা ভালো লাগছে না, তাই না মা? ওর খোলে না, এ নাও, ভালো লাগছে না, এটা খুলে দিই। হ্যাঁ, ও পরে
দেখ এটা ঠিক আছে। এটা কে? ঠিক আছে। দিনের আগের ড্রেসটা তো ছোট হলো, আর এই ড্রেসটা বেশ ফিটিংই হচ্ছে, কিন্তু ওপরে যে টপটা ছিল ওটা না একটু ঢোলা ঢোলা টপটা, ঢোলা ঢোলা টপ পরলে চিনিকে একদমই ভালো লাগে না, কিন্তু নিচে যে স্কার্টটা ছিল ওটা বেশ ভালো লাগছিলো, তার জন্য ওটা নেওয়া হয়নি। ছু কোনটা? কি কিনবা? জামা? জামা কিনেছো? পরেছিলে জামা? তাই? আর কি কিনবা? আর কানের কিনবে। আর টু হয়েছে, টু ধরে না, এক্ষুনি আমরা যাবো। জানো তো এবার স্টাইল বাজারে আসলাম, কিন্তু একটা জিনিস পছন্দ হলো না, একটা জিনিস নিতে পারিনি। তারপর ওইদিকে চিনিতে মানে বাচ্চাদের যে কাউন্টারটা ছিল ওখানে তো গিয়েছিলাম, তো ওখান থেকে তো চিনির কিচ্ছু পছন্দ হলো না, ওই জন্য ভাবলাম তাহলে এই বড়দের কাউন্টারে যাই, যদি আমার জন্য কিছু পাই তাহলে নিয়ে যাব। তো আমি দেখলাম, কিন্তু সেরকম কিচ্ছু পছন্দ হলো না। আসলে চিনির জামা কাপড় পছন্দ না হওয়ার কারণ কি জানো, এর আগে আমি তো চিনির বার্থডেতে এসেছিলাম, তখন কিন্তু বেশ ঘুরে ঘুরে তো দেখে গেছি যে কেমন কালেকশন আছে না আছে, তো সেই একই কালেকশন, ওর জন্য আমাদের একদম পছন্দ হলো না, ওই জন্য সেখান থেকে কিছু নেওয়া হয়নি। তারপরে এদিকে দেখো আমরা বেরিয়ে গেছি, এখন এখানে একটা দোকান আছে, তো সেখানে আর কি যাব। টপি হাউস বলে একটা দোকান আছে, ওই দোকানটায় আর কি যাবো, ওখানে বেশ কালেকশানগুলোই ভালো ভালো আর কি, মানে বাইরের থেকে আর কি দেখছিলাম, ভিতরে আর কি কখনো ঢোকা হয়নি। আর এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি এখন টপি হাউসে, তো চলো দেখে থাকো তাহলে তোমরা ভিডিওটা। আর হচ্ছে টপি হাউস থেকেই আর কি চিনির জিনিসপত্র নেওয়া হয়েছিল, আর সত্যি কথা বলতে ভেতরে গিয়ে কালেকশান মানে হেভি সুন্দর, মানে যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে না। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা দেখো এখন চলে যাবো হচ্ছে কোথায় বলো তো, আসলে ওখান থেকেই চিনি কয়েকটা জামা নেওয়া হয়ে গেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, যেহেতু ওখানে ভিডিও করার অ্যালাউ না, আর এত সুন্দর সুন্দর কালেকশান দেখে না আমি একদম ভুলেই গেছিলাম ভিডিও করার কথা, এবার ভিডিও করব যদি বারণ করে ওর জন্য আর করা হয়নি, জানো তো। তারপর মোটামুটি কিন্তু আমাদের শপিং হয়ে গেছে, শপিং বলতে কি আমি একটা শাড়ি নিয়েছি আর চিনি হচ্ছে কয়েকটা ড্রেস নিয়েছি। তো তারপরে এই যে দেখো আমরা চলে এসেছিলাম হচ্ছে একটু লাঞ্চ করতে বলতে কি এই যে একটু বিরিয়ানি খেতে আর কি। আসলে বাড়িতে হচ্ছে যেহেতু ডাল ভাত রান্না হয়েছে, ডাল ভাত আর মাছ রান্না হয়েছে, ওটা আর খেতে ইচ্ছা করছে না, আর অনেকদিন ধরে ভাবছিলাম কি এরকম একটু বিরিয়ানি খাবো। আসলে বাড়িতে অর্ডার দিয়ে বিরিয়ানি আনি, কিন্তু সেরকম না ভালো আর কি খেতে পায় না, মানে একদিন এক একটা দোকান থেকে এক একটা আনি, তো মানে জোম্যাটোতে আনি, তো এক একটা দোকানে এক এক রকম আর কি দেয়, তো যখন যেটা হচ্ছে অফার পাই সেখান থেকেই নিয়ে আসি, আর সেই খেয়ে না একদম পোষায় না, ওই একটুকুনি কন্টেনার করে দেয়, একদিন পোষায় না। ওই জন্য তোমার দাদাভাইকে বলেছিলাম যে তাহলে চলো না একদিন দোকানে গিয়ে খাই, আর আমরা কিন্তু ওই যে আইটেম ওর ওখানে একটা বিরিয়ানির দোকান আছে, ওখান থেকে আর কি যখন খাই আর কি, তো ওখানে বেশ বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো করে। আর এইটা হচ্ছে মানে কলকাতা হাজি বলে একটা হাজি বিরিয়ানির দোকান আছে, তো ওখান থেকে আর কি খাচ্ছিলাম, আর কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা বেশি, 2 পিস আর কি চিকেন বড় বড়, আর হচ্ছে 2 পিস আলু, আর ডিম দেয়নি আর কি, স্যালাড দিয়েছে, আর অনেকটা কিন্তু পরিমাণে রাইসও দিয়েছে। তো চলো তাহলে বিরিয়ানিটা খেয়ে নিই। আর এদিকে চিনির বাপি হচ্ছে আমাকে একটা মানে হাড় দিয়েছিল বলে, তো চিনিও আবার একটা চিকেন আমাকে দিল, মানে চিকেন দিয়ে আর কি নিয়ে নিল আর কি। আসলে আমি হাড়টা ভীষণ ভালো খাই, চিকেনের থেকে আমি হাড়টা ভীষণ খেতে ভালোবাসি, ওর জন্য চিনি তোমার দাদাভাই আর কি হাড়টা দিচ্ছিলো। তো চলো এদিকে হচ্ছে তাহলে লাঞ্চটা সেরে নিতে হবে দুপুরে। আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু বেশ ভালো জমে গেছে। তো খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা এখন দেখো চলে যাচ্ছি বাড়িতে। আর তোমাদের একটা জিনিস দেখাবো, ওই যে দেখতে পাচ্ছ দূরে আইটিআই মোড়ের প্যান্ডেল, হ্যাঁ আমরা কিন্তু এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি যাওয়ার পথে তোমাদের দেখাবো আমাদের আইটিআই মোড়ের প্যান্ডেলটা কতটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ বাইরে না বেরালে বোঝা যায় না যে পুজো শুরু হয়ে গেছে কিন্তু। আর আমাদের কল্যাণীতে তো জানোই যে হচ্ছে আইটিআই মোড়ের যে প্যান্ডেলটা ওটা তাড়াতাড়ি হচ্ছে ওপেন হয়, তো মানে 3টে প্যান্ডেল বড় বড় হয়, তো ওই 3টে প্যান্ডেলই কিন্তু ওপেন হয়ে যায় কবে তোমাদেরকে বলবো। তো চলো ফুল ব্লগটা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন আইটিআই মোড়ের পেছনে মানে প্যান্ডেলের পেছনে রয়েছি, চলো সামনে গিয়ে তোমাদের দেখাবো যে কতটা কমপ্লিট হয়েছে না হয়েছে। আর তোমাদেরকে বলি দিই তাহলে আমাদের আইটিআই মোড়ের প্যান্ডেল কবে ওপেন হবে, যেদিনকে মহালয় তো সেদিনকেই কিন্তু আমাদের কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল কিন্তু ওপেন হবে। তোমরা চাইলে কিন্তু তখনই কিন্তু দেখে যেতে পারো, কেননা যে পরিমাণে ভিড় হয় একদমই ঢোকার জায়গা থাকে না, তোমরা যারা আসো তারা হয়তো জানো, ওর জন্য কিন্তু জানো তো আমরা আগে দেখে যাই, যেদিন
যেদিনকে ওপেন হয় তারপরের দিন বা দুদিন পরে যখন টাইম পাই তখন কিন্তু দেখে যায়। পুজোর মধ্যে তো একদমই আসার চান্সই পায় না। তো তারপরে এই যে দেখো চলে এসেছি কিন্তু আমার আইটিআই মোড়ের সামনে, আর দেখো কতটা পরিমাণে মানে সুন্দর লাগছে। আর এই যে দেখো এখনো কিন্তু কাজ হচ্ছে, কতটা উপরে দেখেছো উঠে উঠে সবাই কাজ করছে। আর সত্যি তোমরা চাইলে কিন্তু আগে আগে দেখে যেতে পারো, কেননা ভেতরে কিন্তু প্রতিমা প্রায় সাজানোই হয়ে গেছে। আমি মানে আজকেই দেখলাম যে প্রতিমা কিন্তু সাজানো হয়ে গেছে প্রায়, যেহেতু হচ্ছে মহলার দিন হচ্ছে ওপেন হবে, ওই জন্য একদম কমপ্লিটই প্রায় হয়ে গেছে। তারপরে দেখো বাড়িতে চলে এসেছে, আর বাড়িতে এসে তোমার দেখাবে চিনি যে চিনি কী কী ড্রেস কিনলো। আসলে এসে না একটু খেয়ে দিয়ে তো এসেছিলামই আর কি, একটু কিন্তু এসে ঘুম দিয়ে নিয়েছি, ভীষণ ঘুমও পাচ্ছিলো, চিনিও ঘুমাচ্ছিল। ওই কটার সময় জানো তো ঘুমিয়েছে, ওই আসার পর আমার 4টার সময় এসেছে, 4টার থেকে 6টা পর্যন্ত চিনি ঘুমিয়েছে। তারপরে এই যে চিনি কিন্তু একটা একটা করে জামা বার করছে, তো বার করতে পারছে না যেহেতু ব্যাগটা অনেকটা বড়, কিন্তু ওই জন্য বার করতে পারছে না, ঢালার চেষ্টা করছে। প্রথমে একটা বের করেছে আর না হাত পাচ্ছে না, অনেকটা যেহেতু নিচের দিকে পড়ে গেছে জামাগুলো, অনেকটা বড় ব্যাগ, তো ওর জন্য আর পাচ্ছিল না, ওর জন্য ঢালার চেষ্টা করছে আর ঢালতে পারছে না, আবার আমাকে আবার বলছে ঢালার জন্য। কোন জামাটা নিয়ে এসেছি? ভালো ভালো মা, তো ভালো লাগছে বাবা, কি সুন্দর হয়েছে, পছন্দ পছন্দ। ওটা খুলে ফেলবো মা, ওটা যখন পরবা জামাটা পুজোর সময় তখন খুলে ফেলবো, ঠিক আছে? এই যে এই যে চিনির একটা জামা। চিনির কাণ্ড কি, এখনই ওকে নতুন জামাটা পরতে হবে। এই যে দেখো নতুন জামা পরে ফেলেছে, ও আরও জামা দেখাবে। ওকে কিন্তু বলা হয়নি যে দেখাও কি ভালো মন্দ, এই যে আমার একটা শাড়ি আছে তো সেটা আর কি দেখাতে নিয়ে আসছে। তো দেখো তো চিনির এই জামাটা কেমন লাগছে, ওর বাপি আর কি পছন্দ করেছে। এখনও 4টে জামা আছে, সেগুলো তোমাদের দেখালাম না, একবারে তোমাদের দেখাবো সব। চিনি মামা বাড়ি থেকে এখনও দেবে সব, একবারে যখন এক জায়গায় জমবে তখন আর কি দেখাবো। তো যাই হোক, তারপরে দেখো এদিকে হচ্ছে মিষ্টিটা সন্ধ্যেবেলা চলে এসেছিলো একটু চাউমিন নিয়ে, তো ভাইও এসছে আর কি, তো একটু চাউমিন দেবো খেতে। আর ওই যে আমার সাথে একটু প্র্যাঙ্ক করছে, এই যে কেসে ওইদিকে শ্যাম্পুর ছিল, মানে সাদা কালারের যেই ডাব শ্যাম্পু আছে ওইটা দিয়ে এখন নাকে শিকনিম বলে আমাকে এখন গায়ে লাগাবে।